প্রমাণ খুঁজতে এসেই এবার নিজের পরিচয়ের সম্মুখীন হলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালে এমনটাই দেখতে চলেছি। সমস্ত মানবিমান ভুলে যখন আবারও ছুটি বাড়িতে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তেই অভি বলে যে তোমার সাথে আমার অনেক কথা রয়েছে, চলো সেই সমস্ত কথা ঘরে গিয়ে সেরে নেওয়া যাক। আর এতে করে ছুটি মনে মনে বলছে হ্যাঁ আপনার সাথেও আমার অনেক কথা রয়েছে। এই বলে ছুটি তখন ওপরে যায় এবং তখনই অভি কিছু বলতে যাবে, তবে তার আগেই বলে যে আমি শুধুমাত্র বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম আর সেখান থেকে আমি সমস্ত কথা আবারও শুনেছি। আর সেখানে আমার মনে হয়েছে যে বাবা সম্পূর্ণ নির্দোষ এবং বাবা এই খুনটা করেনি। এই খুনটা যে করেছে সে হলো আসলে রুমা নিজে আমার বাবার সামনে ওই খুনটা করেছে। আর সেই সমস্ত কিছু এবার আমি প্রমাণ করেই দেবো। ঠিক তখন বলে বেশ, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি প্রমাণ কিভাবে করবেন আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই বলে যে আপনার সেটা চিন্তা করতে হবে না উকিল স্যার, আমি তো বললাম যে আমি অবশ্যই সেটা প্রমাণ করেই দেবো। আর আমি যেভাবেই হোক প্রমাণ করবোই। আমার বাবা যে সম্পূর্ণ নির্দোষ এটা এবার আমি আপনাকে বুঝিয়ে দেবো। আর এই সমস্ত শুনে তখন অভি একটু অবাকি হয়েছে, হঠাৎ করে এই মেয়ের কি হয়েছে, কেন এবার সে এরকম কথা বলছে বুঝতেই পারছে না। অপরদিকে দেখা যায় যখন রাত গভীর হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সে বাড়ি থেকে একাই বেরিয়ে পড়ে সমস্ত সত্যি খোঁজার উদ্দেশ্যে। ঠিক তখনই দেখা যায় যে ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং রুমা কাঞ্জিলাল তারা দুজনেই ওই জয়শঙ্করকে ডেকে পাঠায়। আর তখন বলছে আপনাকে আমরা সমস্ত রকমের সাহায্য করতে রাজি আছি, তবে আপনাকে একটা কাজ করতে হবে। এতে করে জয়শঙ্কর বলছে আপনি বলুন, আপনি যা যা বলবেন আমি সেই সমস্ত কাজই করতে রাজি আছি, আপনি শুধু একবার বলেই দেখুন। ঠিক তখন বলছে আপনাকে শুধু ওই ছুটি আর অভিকে আলাদা করতে হবে, ব্যাস এতটুকুই। আর এতে করে তখন রাজি হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে সে সিদ্ধান্ত নেয় যে এবার যেভাবেই হোক না কেন কৌশলে ওদেরকে আলাদা করতে হবে এবং ওই ডিভোর্স পেপারে সাইন করাতে হবে। অন্যদিকে রাতের আধারে যখনই ছুটি চলে আসে ওই রুমা কাঞ্জিলার বাড়িতে, তবে সেখানে এসে কাউকে খুঁজে পায় না। ঠিক তখনই বুঝতে পারে যে নিশ্চয়ই অন্য কোথাও রয়েছে এবং খুঁজতে খুঁজতে ওই ডেরার সন্ধান পেয়ে যায় এবং ওই ডেরায় আড়াল থেকে সমস্তটাই শুনতে পায়। ঠিক তখনই বাইরে থেকে শুনতে পায় ভিতরে কারা কথা বলছে। ঠিক তখনই দেখা যায় যে ওই রুমা এবং ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল তারা নিজেদের মধ্যে কথা বলছে। রুমা তখন বলছে অবশেষে তাহলে দাদা ওরা তাহলে আমাদের ফাঁদে পা দিয়েছে। আর এতে করে রুদ্রপ্রসাদ বলছে অবশ্যই এই রুদ্রপ্রসাদ এমন কোন প্ল্যান করেছে যে সমস্ত প্ল্যান সাকসেসফুল হয়নি এমনটা তুই দেখাতে পারবি, কখনোই তুই পারবি না। আর তার জন্য তুই এই দাদার উপর তোর বিশ্বাসটা রাখ। আমি বিশ্বাস করি যে এবার ওই জয়শঙ্করের মাধ্যমে এবার সমস্ত খেলাটাকে আমরা ঘুরে দিতে পারবো। আসলে এই সমস্ত কালপ্রিট যে আমরা সেটা কেউ কোনোদিনও বুঝতে পারবে না। আর ওই ছুটি সে তো কোনোদিনও জানতেই পারবে না ওর আসল পরিচয়। এতে করে ছুটি একটু অবাকি হয়ে যায়, কিসের কথা বলছে, তার আসল পরিচয় মানে সে কি তাহলে অন্য কারো সন্তান? এ সমস্ত ভেবেই তখন আরো ভালো করে শুনতে থাকে। ঠিক সেই মুহূর্তেই রুমা বলছে হ্যাঁ সেটা ও কোনোদিনও জানতে পারবে না যে আসলে ওই হিরণময় দাশগুপ্তই হলো ওর আসল বাবা। আর এতে করে স্তব্ধ হয়ে যায় ছুটি। সে ভাবতেই পারছে না সত্যিতে ওই হিরণময় আঙ্কেল তার বাবা কিনা, কিন্তু ঝুমকি তো হিরণময় আঙ্কেলের মেয়ে, কিন্তু সে কিভাবে হতে পারে? এই সমস্ত ভেবেই তখন যখন চলে যায় ঠিক সেই মুহূর্তেই ওই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল বলছে হ্যাঁ আর ঝুমকিকে যে আমরা ব্যবহার করছি এটাও তারা কোনোদিনও বুঝতেই পারবে না। এতে করে সমস্ত সত্যিটা প্রকাশ হয়ে যায় ছুটির সামনেই। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবে প্রমাণ খুঁজতে এসেই যেন নিজের পরিচয়ের সম্মুখীন হয় ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।